ওরে আল্লাহর গোলাম, 2 রাকাত নামাজ গভীর রজনীতে যখন মানুষগুলা ঘুমায়া যায়, তখন 2 রাকাত নামাজ পড়ে যায়, নামাজের মধ্যে বসিয়া যাও, একটু বসো, একটু বসো, একটু মোরাকাবার হালাতে বসো, নিজেকে কবরের মধ্যে ঢুকাও, ঢুকায় একটু ভাবো, মার গর্ভে আমার শূন্যতার এক ফোঁটা পানি থেকে রক্ত কে বানাইলো, এই রক্ত থেকে আবার গোশতে রূপান্তরিত কে করলো, ওখান থেকে আবার আমার হাত পা সুন্দর করে কে গজাইল, এত সুন্দর করে আমার চেহারাটা বানায় দিল। এই চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের হুবহু কোনো মিল থাকবে না, কিয়ামত পর্যন্ত মিল নাই। এত সুন্দর করে বানায় দিয়ে আল্লাহ শেষ করে নাই। দুনিয়ার জমিনে যখন মার গর্ভ থেকে আল্লাহ আমারে পাঠাইলো, মা সন্তানের জন্য এত আপন, দুনিয়ার মানুষেরা ব্যথা সহ্য করতে পারে মাত্র 54 ডিগ্রি সেলসিয়াস, 44 ডিগ্রি, 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি হয়ে গেলে স্ট্রোক করে মারা যায়। কিন্তু মার প্রসব বেদনা এত হইয়া যায়, ওই প্রসব বেদনার যন্ত্রণা হলো 52 ডিগ্রি 54 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আল্লাহু আকবার কয় না? তারপর আল্লাহ মারেন না, মরে না কেন? আল্লাহ বলে, মা সন্তানে জেনে এত মায়া করে, তোমার জন্য আর কেউ এত মায়া করবে না রে গোলাম। তোর মারে মায়া পায়া করে বানায় রাখছি, বাঁচায় রাখার কারণ হলো আমি আল্লাহ তোরে মারে বাঁচায় রাখার উদ্দেশ্য হলো তোরে তোমার খেদমত করবে, তোরে লালন পালন কেউ করবে না তোর মায়ের মতো। এই জন্য এত ডিগ্রি সেলসিয়াস ব্যথা হওয়ার পর আমি আল্লাহ তোর মারে বাঁচায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তের দিক থেকে, বংশের দিক থেকে সন্তান বাবার পরিচয় বড় হয়, ঠিক কিনা? মা যদিও পেটে ধারণ করে 10 মাস 10 দিন, এত কষ্ট, মার বুকের মধ্যে একটা সেন্সর আল্লাহ লাগাই দেন। ওরে আল্লাহর গোলাম, ওই সেন্সরের মধ্যে ধরা পড়ে যায় সন্তান কি জন্য কান্না করতেছে, ঠিক কিনা? ধরে কর। মা রান্নায় ব্যস্ত, কাজে ব্যস্ত, সন্তান কাঁদতেছে, মা দৌড় দিয়ে আসছে, বাবা কোলে লয় কান্না বন্ধ হয় না, ভাই কোলে লয় কান্না বন্ধ হয় না, দাদা দাদি নানান্নি কোলে নেয় কান্না বন্ধ হয় না। বাবা চিৎকার দিয়া বলে, তোমার সন্তান কাঁদতেছে, তাড়াতাড়ি তার কান্না থামাও। মা দৌড়ে এসে সন্তানকে যখন কোলে নেয়, কোলে নিয়ে যখন দুধ মুখের মধ্যে দেয়, কান্না বন্ধ হয়ে যায়।